নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। মাত্র বাজে 11টা, এখনো বাড়ির পুরোপুরি কাজ সেভাবে কিছু হয়নি, শুধু রান্না হয়েছে, টুকিটাকি কাজ হয়েছে। জামা কাপড় ভিজানো আছে কালকের থেকে, কালকে হাফ কেচেছিলাম, হাফ ভিজিয়ে রেখেছি। আর কি বলবো, মানে বৃষ্টিটা যে এত পরিমাণ মাথা খারাপ করে দিচ্ছে। আর আমি খালি ভাবছি, আমাদের এখানে এই সামান্য বৃষ্টিতে আমরা এত বিরক্তি বোধ করছি বা এত অসুবিধা হচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের এখন কি অবস্থা হচ্ছে। তো এক্ষুনি দেখো, মাত্র এই যে ছিটে ফোটে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কাজগুলো তো করতে হবে। তারপর কালকেই তোমাদের বলেছি যে আজকে আমি জন্মাষ্টমী বাজার করতে যাবো। বাজার আমাকে করতে যেতেই হবে, কারণ আজকে 24 তারিখ। কালকে মোটামুটি যেগুলো বাকি কাজগুলো থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার বা যেগুলো বাসন কোসন আছে ধোয়া মাজা, সেগুলো আমাকে কালকে করতে হবে। যে এইরকম পরিস্থিতিতে আমি কি করে বাইরে যাব। আজকে ভাবছি যা হবে না হবে সব কাজ সেরে আমাকে ভিজে ভিজে যেতে হলেও আমি যাব। আজকে আমি বাজারগুলো করে নিয়ে আসবো। তো এরপরে হয়তো আমি বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন রাখি, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভাবছি আগে জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড়গুলো কেচে এই বৃষ্টিতে তো মেলে দিতে পারবো না, রেখে দেবো বাথরুমেই কোথাও ঝুলিয়ে একটু রেখে দেবো। যতটা হবে জল ঝরে যাবে। আর যদি বৃষ্টিটা কমে কিছুক্ষণের জন্য বাইরে দেবো। আর নইলে তোমরা তো দেখলেই ঘরে এখন চারিদিকেই এইভাবেই ফ্যান চালিয়ে চালিয়ে জামা কাপড় শুকোতে হচ্ছে। তো তাই করব, কিন্তু আমাকে কাচতেই হবে যেহেতু কালকের ভেজানো। আর যদি আমি আজকে সকালে ভিজাতাম তাহলে আমি এবার আজকে রেখে দিতাম। সকালবেলায় কি হচ্ছে, যেহেতু আশিস মোটামুটি 9টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যায়। এবার 9টার মধ্যে আমাকে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ করতে হয়, সেজন্য আমি সকাল সকাল জামা কাপড়গুলো কাচতে পারছি না। আজকে কিন্তু সকালে বেশ ভালোই রোদ উঠেছিল, একটু কষ্ট করে যদি কেচে দিতাম তাহলে আমার আর এই প্রবলেমটা হতো না। আর এই ভিজে জামা কাপড় ঘরে রাখাটাও কিন্তু প্রবলেম। এখন আমি কালকের জামা কাপড়গুলো তুলিনি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু আমার আর তোলা হয়নি। তো এখন ভাবছি আগে জামা কাপড়গুলো কেচে নেব, তারপরে ঘরে কিছু বাসনপত্র পড়ে আছে সেগুলো মাজবো। তারপর বাকি যা কাজ থাকবে স্নান সেরে পুজো সেরে তারপর আমি বাজারের জন্য বেরোবো। আজকে বেরোতেই বললাম যে ভিজে ভিজে গেলেও আমার বেরোতে হবে। এরকম হালকা পাতলা বৃষ্টি হলে বেরিয়ে যেতে পারবো, আর একটু জোরে হলে একটু ওয়েট করবো, যখন দেখবো বৃষ্টিটা একটু কমছে তখন বেরোবো। তো চলো কাজ কাম সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ির সব কাজ কাম শেষ, যা যা কাজ ছিল। ঘড়িতে বাজে এখন 1টা, ওই যে দেখতে পাচ্ছ। মোটামুটি আমার সব কাজ শেষ। তো আমি যে এই দোকান থেকে স্পেশালি বাজার করি, দোকানটা এই দুপুরের টাইমে ওদের যে টুকিটাকি স্টাফ থাকে তারা থাকে না। তাই ভাবছি কি করব, এখন কি বেরিয়ে পড়বো নাকি একটু বিকেলের দিকে যাব। বিকেল হলেই তো তোমরা জানো 3টের থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। তো বাইরে অনেক জামা কাপড়ও আছে, এগুলো বাইরে ফেলে রেখেও আমি যেতে পারবো না, কারণ বাড়িতেও কেউ নেই সেরকম, কাউকে বলতেও পারবো না। আর আশেপাশে যদি বলেও যায় বাই চান্স কাউকে, যতক্ষণে বৃষ্টি আসবে, বৃষ্টি আস্তে আস্তে ওরা নেমে আমার জামা কাপড় তুলে দিতে দিতে সব ভিজে যাবে। সেজন্য একটু ভাবছি না, একটু ওয়েট করে নিই। জামা কাপড়গুলো যখন মোটামুটি জল ঝরে যাবে তখন আমি সব ঘরে, তো তোমরা ওই যে দেখতেই পাচ্ছ একটা দড়ি এখনও টাঙানো আছে, এই বারান্দা দিয়েও একটা দড়ি টাঙিয়ে যে দুটো ফ্যান চালিয়ে দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে তারপরে যাব, এটাই ভাবছি। তো এখন দেখি, এখনই পুজো দিলাম। আজকে সকালে আর পুজোও দিতে পারিনি, কারণ সকালবেলায় দেরি হয়ে যাচ্ছে, বা স্নান পুজো আমার একটু সময় লাগে। কারণ তোমরা হয়তো দেখেছো আমার বাড়িতে গোপাল রাধা গোবিন্দ আছে, তো আমি 3 বেলা পুজো করি। এবার 3 বেলা যেহেতু পুজো করি, 3 বেলা পুজো করতে গেলে মোটামুটি একটা প্রিপারেশন দরকার। স্নান না করলেও অন্তত জামা কাপড় ছাড়তে হবে। তো সকালবেলা আমি প্রতিদিনই স্নান করি। স্নান বলতে সবসময় হয়ে ওঠে না যে হ্যাঁ একদম প্রপার স্নান করে উঠবো। আমি প্রত্যেকদিন সকালবেলা একদম গা ধুয়ে নিই। তো আজকে সকালবেলায় আর পুজো দিতে পারিনি, দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি গোপালকে শয়ন থেকে জাগিয়ে রাধা গোবিন্দদের শয়নের পর্দা খুলে দিয়ে তারপর ওদের একটু সকালবেলা একটু ভোগ নিবেদন করে রেখে দিয়েছিলাম। তারপর এখন সবাইকে স্নান করালাম, পুরো শৃঙ্গার করলাম।
তো এখন ভাবছি যেহেতু মাত্র পুজো দিলাম, তো প্রসাদের থালা টালা সব এখনও তোলা বাকি আছে। ঘর বন্ধ করে এসেছি মাত্র, ওই ঘরে, ওটা আমার শাশুড়ির রুম, ওই আমার শাশুড়ির রুমেই ঠাকুর থাকে। আগে আমার এই রুমটায় থাকতো, যেটা আমি বলেছিলাম যে আমি পার্লারের কাজে সেলাইয়ের কাজ করি, তো আমার খুব অসুবিধা হচ্ছিল বলে আমি ঠাকুর ঘরটা আমার শাশুড়ির ঘরে ট্রান্সফার করে। পুরো ঘরটা দেখো অবস্থা, এই হাল হয়েছে। এখনো আজকে 3টে বাজেনি, কিন্তু প্রতিদিনের মতো ঠিক শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকে একটু আগেই শুরু হয়ে গেছে, এখন মাত্র 2:30 বাজে। তো কিচ্ছু বলার নেই, কোন রুটিন ফলো করছে আমি জানি না। প্রতিদিন সেম টাইমে বৃষ্টি, সেম টাইমে বৃষ্টি, কি কারণ না কারণ। আবার দেখো মেঘও ডাকছে খুব জোরে। তো আজকে হয়তো বৃষ্টিটা একটু ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। শেষমেশ আজও আর বাজারে যাওয়া হলো না। এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি প্রায় তখন বাজে রাত 10টা বা 10:30 বাজে। প্রতিদিনই আমি একটু রাত্রেবেলায় নিজের স্কিন কেয়ার করি। সারাদিন আমি কোনো রকম কিছু না করলেও রাত্রেবেলা একটু করি। রাত্রে যেমন তেলটা আমি প্রতিদিন দিই না, তবে প্রতিদিন রাত্রে চুলটা বেঁধে শুই। আর অল্টারনেট ডেজে আমি মাথায় তেল দিই। যেদিন রাত্রে তেল দিই পরের দিন সকালে শ্যাম্পু করি। তো আজকে আমি মাথায় তেল দিচ্ছি। এখানে একদম নর্মাল যে নারকেল তেল হয়, একদম সিম্পল নারকেল তেলে একটা ভিটামিন ই ক্যাপসিউল দিয়ে সেই তেলটাই আমি আমার মাথায় লাগাবো। আমি একটা তেল আর শ্যাম্পু অর্ডার করেছি, দেখি ওটা আসলে কেমন হয়। তো তোমরা হয়তো খেয়াল করেছো আমার মাথায় একদম চুল নেই। আমি দীর্ঘ 10 বছর ধরে আমার কিছু ট্রিটমেন্ট চলছে, যে জন্য আমার মাথার চুল প্রায় নেই বললেই চলে, একদম উঠে গেছে। অতিরিক্ত ওষুধ, হরমোনাল ইনজেকশনের কারণে আমার মাথার চুল উঠে গেছে। এবার চুলগুলো যেগুলো উঠে গেছে সেটা তো একটা আলাদা কথা, কিন্তু আমার কোনোভাবেই না নতুন চুল গজাচ্ছে না। পুরো মাথাটা ওই জন্য আমার ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই মা আমার একটু বেশি টেনশন করে, কেমন লাগছে, তুই একটু কিছু কর, কিছু কর। আমি করি না বলবো না, প্রায় কন্টিনিউ আমি নিজের মানে আমার যেন চুলের কোনো রিগ্রোথ হয়, নতুন চুল কোনো কিছুতেই আমার কোনোদিন কাজ হয়নি। তো কোনো কিছু যদি আমার কাজ হয় তো তোমাদের জানাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যেহেতু তেল ছিল, আমি হাতটা আর মুখটা ভালো করে ধুয়ে এসে বসলাম। আর এখানে আমি এখন আমার স্কিন কেয়ার করব। এটা তোমরা ভাবতে পারো অ্যাজ আ নাইট ক্রিম হিসেবেও ইউজ করতে পারো। আমি এখানে একটা ই ক্যাপসিউল, একটু অ্যালোভেরা জেল আর একটু রোজ ওয়াটারকে মিক্স করে ভালো করে মুখে মাসাজ করব। বেশ কিছুক্ষণ মাসাজ করব, কারণ ওই যে বললাম সারাদিন পরে একটু রাত্রেই আমি যেটুকু করতে পারি করি। সারাদিন তো খুব একটা ইচ্ছেও করে না আর হয়েও ওঠে না। রাত্রে যে স্কিন কেয়ারটা তুমি করবে, যেহেতু সারা রাত আর তুমি কোনো কাজ করছো না, বাইরে ধুলোবালি মধ্যে থাকছো না, তো খুব ভালো রেজাল্ট হয়। তো এখানে আমি এই ক্রিমটা ইউজ করার পরে আমার একটা স্টিমার আছে, মানে ভেপার মেশিন বলতে পারো যেটাকে। তো ওই ভেপার মেশিনটা দিয়ে আমি আমার স্কিনে একটু গরম ভাপ দেব। বেশ কিছুক্ষণ আমি এখানে গরম ভাপটা দেব, প্রায় 10 থেকে 15 মিনিট। তো ভেপার মেশিনে আমি একটু খাবার জলটা দিয়ে তারপর কারেন্টের বোর্ডে প্লাগ করে সুইচ দিলে কিছুক্ষণ ওয়েট করলেই এই জলটা যখন ফুটবে তখন এখান থেকে একটা ভাপ বেরোবে। তোমাদের যাদের কাছে এরকম ভেপার মেশিন বা কোনো রকম স্টিমার নেই, তোমরা একটা হাঁড়িতে গরম জল করেও সেটাও গামছা দিয়ে মুখটা পুরো ঢেকে স্টিম নিতে পারো। এইভাবে যখন মুখে স্টিম নেওয়ার পরে তুমি রাত্রে যখন ঘুমোবে, সকালে উঠলেই তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা একটা মানে আলাদাই গ্লো করছে। খুব ভালো রেজাল্ট হয়, আমার তো ভীষণ ভালো লেগেছে। এত স্কিন কেয়ার করে আমি কোনোদিন স্যাটিসফাইড হতে পারি না। মানে একটা সময় যে আমার মানে কোনো স্কিন কেয়ারই আমার কাজ করে না। আমার স্কিনটা একটু কম্বিনেশন টাইপের, সিজনের সঙ্গে চেঞ্জ হতে থাকে। গালে অয়েলি, তারপর এই ঠোঁটের চারিপাশটা ড্রাই, নাকের 2 পাশ সেন্সিটিভ, তো পুরো কম্বিনেশন স্কিন। সেজন্য আমি কিছু ইউজ করতে গেলে আমার খুব ভেবে চিন্তে করতে হয়। বা যখন খুব অয়েলি স্কিনের জন্য কিছু করি তো প্রচণ্ড ড্রাই হয়ে যায়, ড্রাই স্কিনের জন্য কিছু করলে প্রচণ্ড অয়েলি হয়ে যায়।
সেজন্য আমি কিছু বুঝে উঠতে পারি না কি করব। ডক্টরও দেখিয়েছিলাম, ডক্টর দেখিয়েও আমাকে ওরা অয়েলি স্কিনের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল, যাতে মানে অয়েলি স্কিনের প্রোডাক্টটা ইউজ করার পরে আমার এত পরিমাণ ড্রাই হয়ে গেছিলো আমি থাকতেই পারছিলাম না। তো এখানে আমার স্টিমটা প্রায় নেওয়া হয়ে গেছে। স্টিম নেওয়ার পর আমি একটু হালকা করে মুছে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা আমায় অবশ্যই জানিও আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।